কনসিস্টেন্ট রিভিশনে থাকতে হবে, মোরাজা করতে হবে এই কোরআনকে হেফজ করে ফেলা এটা সহজ, কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন। যারা তোমরা হেফজ কমপ্লিট করেছো, হাফাজাতুল কোরআন, তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তাআহাদুল কোরআন, তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো, রিভাইজ করো, রিভিশন দাও, মোরাজা করো, এটাকে সম্মান করো। কেননা পোষ মানানো হয়নি এরকম কোন বন্য উট যদি এটা রশি ছেড়ে দেওয়া হয়, এটা যেমনি ছুটে পালায়, দৌড়ে পালায়, এটারে ফিরে আনা যেমনি কঠিন, কোরআন হেফজ করার পরে, মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায়, ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন, বারবার রিভাইজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত, ফলে আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট, এত প্রেসার আপনার উপর নেওয়ার দরকার নেই, আমি আপনাকে পড়িয়ে দেব। জিবরিল যখন পড়ে শুধু ফলো করেন, সেটা একবার পড়ে নিন, মুখস্থ আমি আল্লাহ করে দেব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন, সাহাবাদেরকে কোরআন শোনাতেন, আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন। এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো, রমাদান আল মুবারাকে জিবরিল আলাইহিস সালামের সাথে রিভিশন করতেন। যে বছর তিনি ইন্তেকাল করবেন, ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, শুনিয়েছেন। তাহলে এটাই হচ্ছে সুন্নাহ। তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি? উনি রেখেছেন কিভাবে কোরআনকে, প্রিজার্ভ করেছেন কিভাবে? রিভিশনের মাধ্যমে। ইউ হ্যাভ টু রিভাইজ আ লট, ইউ হ্যাভ টু রিসাইট আ লট। এটা আমাদের মনে থাকবে তো নাকি? শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো, মেক এ নয়েজ। মনে থাকবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।